রাতের শেষ সময়টা ইস্তেগফারে কাটাও। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে 3 বার ইস্তেগফার করতেন। তারপর বলতেন, ও আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যখন আরাফাত ত্যাগ করবে তখন আল মাশআরুল হারামে আল্লাহকে স্মরণ করবে। তিনি যেভাবে তোমাদের দিক নির্দেশনা দিয়েছেন সেভাবেই তাকে স্মরণ করো। এর আগে তো তোমরা আসলেই বিভ্রান্তির মাঝে ছিলে। তারপর সব মানুষ যেখান থেকে ছড়িয়ে পড়ে তোমরাও সেখান থেকে ছড়িয়ে পড়ো, আর আল্লাহর কাছেই ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়া দিয়েছেন, আল্লাহর পথে জিহাদ করেছেন। অন্য যে কারোর চেয়ে আল্লাহ তাআলা আনুগত্য সবচেয়ে বেশি করেছেন। এত কিছু সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইস্তেগফার করার আদেশ দিয়ে বলেছেন, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়, আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। তখন আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। এই কারণেই এই দিন তাওহীদ ও ইস্তেগফারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলার বাণী আলিফ লাম রা, এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ পরম প্রজ্ঞ ও সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে সুনিপুণভাবে ও ভাগে ভাগে বিন্যস্ত করা হয়েছে, যেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করো। নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ হতে একজন সতর্কতাকারী ও সুসংবাদ দাতা।